দই কি করছিস? এই দেখো খোলা হয়ে গেল, আর এইটা নাকি টক দই। আমার কিন্তু একদম ভালোই লাগে না এইসব মোজা টোজা পড়তে, তো তাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এখান থেকে, তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। যতটা সহজ মনে করেছিলাম ভিডিও বানানো, ততটাও কিন্তু সহজ না ডেইলি লাইফের। তার কারণ হচ্ছে কিছু কিছু টাইমে তো ইচ্ছাই করে না ভিডিও বানাতে। সকালবেলার দিকে একটুখানি জোশ থাকে, তারপরে যত সময় বাড়তে থাকে তত কিন্তু জোশটা নিচের দিকে নামতে থাকে। প্রতিদিন ফ্রেশ হওয়ার পর কিন্তু ভাত খাই, কিন্তু আজকে কিছু আলাদা করব। চলো দেখা যাক আলাদা কি করি। আজকে কিন্তু রোদ্দুরের তাপটা অনেকটাই বেশি, তার জন্য প্রথমত আমার এই কাউচিটা লাগবে। যে গোলাপ গাছে যে ফুলগুলো হয়েছিল তারপরে কিন্তু একটাও কড়ি ধরছে না। তার কারণ হচ্ছে কিন্তু এইগুলো যতক্ষণ না কাটছি, ডালপালাগুলো ছোট করছি, ততক্ষণ কিন্তু একটাও কড়ি আসবে না। তাই এইগুলোকে আর কি প্রথমত কেটে সাইজ করে একটা জায়গায় আনবো, তারপরে কিন্তু নতুন কড়ি হবে আবার। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, তাহলে কিন্তু এরকম ফুল আসতে পারে তোমাদের গাছেও। তোমাদের যেটা যেটা মনে হচ্ছে যে এই ডালগুলো ভালো না, সেগুলো কিন্তু তোমরা কেটে দিতে পারো। তারপরে ওখান থেকে কিন্তু আরও নতুন ডাল বেরোবে। কিন্তু যেমন দেখো, আমি একটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা এখান থেকে নতুন একটা কিন্তু ডালপালা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এইটাতে কিন্তু কিচ্ছু হবে না, শুধু নর্মালভাবে রয়েছে। তো তার কারণে কি করবো, আমি এখন এটাকে ধরবো এরকমভাবে দিয়ে, হ্যাঁ কেটে দিলাম। এই দেখো এটা আমি কেটে দিয়ে ফেলে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছ কতগুলো কেটে ফেলেছি কিন্তু। আর যেহেতু এটা ফেললাম, এটার জন্য কিন্তু এই ডালটা পুরো একদম বেঁচে গেল। তখন বন্ধুরা ছোট কাউচিতে কাজ করছিলাম, আর এখন দেখতে পাচ্ছ বড় কাউচি কিন্তু পেয়ে গেছি। আর এটা দিয়ে কাটতে কিন্তু আরো ভালো হচ্ছে। কিন্তু ফুল গাছের এখানে একটা ফুল হয়েছিল মনে হচ্ছে, তার কারণে আমি কি করবো, এখান থেকে এটাকে আমি এখন কেটে দিলাম। কেটে এরকম এটাকে ফেলে দিলাম। এখান থেকে দেখো এটা ডাল বেরোচ্ছে কিন্তু। আর এই যে আমাদের সবেদা গাছের ফল সেম যেমন রয়েছে তেমনই কিন্তু রয়েছে 3-4 মাস ধরে। এ না বড় হচ্ছে না পাকছে, এরকমভাবেই কিন্তু রয়েছে। এর উপায় কিন্তু আজ পর্যন্ত বের করতে পারলো না বাবা। 11টা বাজতে 2 মিনিট বাকি, তাই এখন কিন্তু ভাত খেতে বসে গেছি। আর আজকে রান্না হয়েছে ডাল আর ভাত। তাহলে চলো আমি খাই, তোমরা ভিডিও দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছের ডালটা, উপরের বড় ডালটা কেটে দিয়েছিল বলেই কিন্তু আজ এতগুলো ডালপালা হয়েছে ছোট ছোট। হঠাৎ করেই কিন্তু এখন মাঠের মধ্যে চলে আসলাম। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে বন্ধুরা ভিডিও বানাবে, আমাকে ফোন করছে, বলছে আয় একটু মাঠের দিকে। বন্ধু ভিডিও তো শ্যুট করছে না, সে অন্য একজনের সঙ্গে কলে ব্যস্ত হয়ে রয়েছে। ভালো লাগছে কিন্তু এই পরিবেশের মধ্যে, একটু রোদ্দুর লাগছে, বেশি লাগছে না, ঠান্ডার যেহেতু রয়েছে এখন, তার জন্য কিন্তু। কি ওটা বিদিশা? টক দই? দেখি আমার হাতে দাও। পুরে বাবা, এখন টক দই এরকম? এ কি দোকানে বিক্রি হয়? কোথা দিয়ে? দেখো কি পাগল। এনে তুই খা, তুই আগে খা রে। না ধর, এনে চামচ, দাঁড়া চামচটা মুছে নি। ধর এই যে চামচ, খা। দেখছো কেমন করছে? ভালো এই হচ্ছে খাচ্ছে এখন। কেমন লাগে দেখি। টক দই না এটা? সত্যি বলতে দইটা কিন্তু অনেক সুন্দর খেতে। আর একটা জিনিস তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে কিন্তু ডেটটা, যে এক্সপায়ার ডেট আর যে ডেটে তৈরি হয়েছে সেই ডেটটা যদি তোমরা দেখো তারপরে কিন্তু কিনবে, তাছাড়া কিন্তু কিনো না। কারণ একটা দই কিন্তু বেশি দিন থাকে না ভালো। তোমরা কিন্তু এই দিকে একটু নজর রেখো। দেখো আমি বলতে বলতে সব খেয়ে নিছি। এই কপাল, সব খেয়ে নিছে। এ দে আমার, দে। দাদু অনেকগুলো আনিছে, ফ্রিজের মধ্যে রাখা দিচ্ছি, তো ও খেয়ে নিছে বলে তার জন্য কিন্তু আমি এখন ফ্রিজের সামনে আসলাম, যে ফ্রিজটা খুলবো, ওখান থেকে আমি একটা নিয়ে খাবো। তো এখন ফ্রিজটা খোলা যাক। তুই এখানে চুপচাপ দাঁড়াবি, তুই পালাবি না কিন্তু, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্রিজ। হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি না কিছু, শুধু একটা দেখতে পাচ্ছি ডেইরি মিল্ক চকলেট। হ্যাঁ আর এটা খুলি, এটার মধ্যে কিচ্ছু নেই, এটার মধ্যেও কিচ্ছু নেই। হ্যাঁ দেখো এই পাশটাও কিন্তু কিচ্ছু নেই। দাদু আনছে, এই দেখো বেজ্জতি হয়ে গেছে মেরা। দেখছো কত বড় মিথ্যা কথা বলে, কতটা শয়তান, কতটা চালাক।
বড় হবি তখন এই ভিডিওটা দেখবি, ঠিক আছে? দেখে তখন তোর দেখবি মারবো আমি। এখন ছোটবেলা তোর মারলাম না, তুই বেঁচে গেলি, বুঝলি তো? যখন বড় হবি তখন দেখিস তোর মারবো আমি। স্নানটা করলাম ছাদে, আর ছাদেই কিন্তু এই প্যান্টটা নাড়া ছিল, তো এত পরিমাণ জামা কাপড় আজকে ধুইছে, তো সব কিছু নাড়া ছিল কোথায় সেটা তোমাদের একটু দেখাই। এই দেখো এইটা পুরো বুকিং, তারপরে এই দড়িটাও পুরো বুকিং ওই পাশের ছাদে, দেখাচ্ছি আরও তোমাদেরকে। এই প্যান্টটা ছিল কোথায় জানো? ঠিক এই প্যান্টটা ছিল ঠিক এই সব জায়গা, দেখো ধুলো বালি, প্যান্টটা ঠিক এইখানে ছিল, পুরো নোংরা মোংরা মেখে একাকার হয়ে গেছে। কিন্তু মা শুয়ে শুয়ে ফোন দেখছে, দেখো এখন দুপুরবেলার দিকে। দাও ভাত দাও, ভাত দাও, শীত করছে কি দেখো, কয় ঘন্টা গায়ে দিছে রে মার, বেশি শীত কিন্তু। আজকে এখনো গায়ে দিই নাই, একটু পরে গায়ে দেবে এখানে, তখন দেখাবানি। হালকা পাতলা কিন্তু ঠান্ডা লাগছে, স্নান টান করে এসেছে, তার কারণে কিন্তু আজকে সকালবেলা যা রান্না হয়েছিল দুপুরবেলাতেও কিন্তু সেম রান্না, শুধু একটা জিনিস বেড়েছে, সেটা হচ্ছে আলু ভাজা। মা বাজারে দিয়ে মোজা কিনে নিয়ে এসে দেখো সবার জন্য। কোনটা কার? আমি তো মোজা উঠে যা পড়ি না, আমি কিন্তু নিয়ে খাটের পরে ফেলাই দেবো। 30 টাকা করে মোজা খাটের পরে ফেলাই, তুই কোনটা নিবি? তো কি করবো, আমি পড়ি না, এটা দেও না আমার জন্য, এটা দিলে হলো। এটা নেবো তো, এই দেখো এটা আমার দিচ্ছে মা, ঠিক আছে? তো এই খাটে পরে পড়ে থাকবে, আমি জীবনে পড়বো না। আমি পিতিশা, বাহ, এই যে পিতিশার জন্যই। আমার কিন্তু একদম ভালোই লাগে না এইসব মোজা ফোজা পড়তে, তো তাই বলে ঠান্ডা পড়ছে, আমার তো ঠান্ডা মনেই হয় না সেরকম একটা, কিন্তু তো কোনো ব্যাপার না। এই যে থুলাম, এই যে এখানে থুয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেখো, এই দেখো বাবা একটা কিনে দিয়েছিল সেই পরার জন্য, কানপট্টি যেটাকে বলে, পুরো নতুন, দেখো পরিনি আমি এখনো নতুন। তো এই দেখো এই সেই কানপট্টি, আর এই মোজা দেখো পুরো ভাঁজ খুললাম কেবল, কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু ভাঁজটা খুললাম। আর এই মোজা এই থাকলো। তো দেখো চপ, পেঁয়াজির চপ, এখন মা পেঁয়াজির চপ করেছে। তো আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে ডাকলো, তারপরে কিন্তু খাচ্ছি এখন ডাইরেক্ট, মুখ টুক না ধুয়ে। কিন্তু ঘুমায় থাকলেও কিন্তু মুখে গন্ধ আসে, তো সেই সব বাদ দিয়ে আমি কিন্তু খাচ্ছি এখন। আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই।